হুম, গ্রাফিক্সের এখন টিচার তো 2-3 দিন সময় চাচ্ছে, বুঝতে পারছেন? এখন তো ভেজালে পড়ে গেছি। আমার হচ্ছে ইয়া দরকার, টিচার আরেক জায়গায় শিখায়, তো ওখান থেকে আবার শিডিউল নিয়ে আসবে। ঠিক আছে, যখন আমি এখানে ইয়ে করছি তখন ওই যে ইয়াতে ওখানে আবার ঠিক শিখাই, তো তো বলতেছে ভাই তাহলে আমাকে আরো আগে বলা রাখতো তাহলে। তো যাই হোক, কয়দিনের ভিতরে হয়তো। হ্যাঁ সেটাই। আচ্ছা, তো থিম অপশনে যেটা ওই যে সোশ্যালে না, সোশ্যালে কিছু না, যে আমাদের এখানে আমাদের ইয়ে করতে হবে। এই যে সোশ্যাল সেটিংসে আমাদের যদি আমরা সুইচ অপশন নিই, সুইচ অপশন হবে কি যে যখনই অন করব তখনই এর একটা অপশন বাই হবে, ঠিক আছে? এটা হচ্ছে সুইচের। তা সুইচ নিলে সুইচের আন্ডারে কী করব, আমরা আরেকটা নিব যেটা হচ্ছে টেক্সট থাকতে পারে, আপলোড থাকতে পারে, যে কোনো কিছু নিব, কিন্তু আমাদের শুধু একটাই হবে, এখানে যে ফোল্ডটা দিলাম, এই ফোল্ড যে আইডিটা হবে সেই আইডিটা অবশ্যই আমাদের সেই ইয়াতে দিতে হবে, ফোল্ডেতে দিয়ে দিতে হবে। তাহলে এ একে চিনবে, ঠিক আছে? চিনলে কি হলো যে জাস্ট আমরা কি করলাম, এখানে একটা সুইচ নিলাম, সেই সুইচটা হচ্ছে কি জাস্ট এই যে বাটন, যখন আমরা অন করলাম তখন এটা, তাহলে এটা কোনটা, এটা হলো আমাদের এইটা, ঠিক আছে? এই এটাই সাথে খালি আমাদের কপি পেস্ট করতে হবে, ঠিক আছে? কপি পেস্ট করলে আমাদের এটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এগুলো আমাদের এটা তৈরি হয়ে গেল। আর আমাদের শো করানোর জন্য তো সবসময় আমাদের সিঙ্গেল ডাটা, একটাই সিঙ্গেল ডাটা, ঠিক আছে? সেটা হলো কোথায়, এই যে এই সিঙ্গেল ডাটা, এই যে এটা শুধু আমরা যেখানে দেখাবো আর কি, লিঙ্কের ভিতর হলে লিঙ্কের ভিতরে দেখাবো, ইমেজের হলে ইমেজের ভিতরে দেখাবো, এবং শুধু আইডিটা চেঞ্জ করে দিতে হবে। ওকে, আচ্ছা, এখানে আপনাদেরকে আরও কিছু তাহলে দেখাই, সেটা হলো যে আমরা স্লাইড শো তো দেখাইছি শুধু কাস্টম পোস্ট টাইপ হিসেবে, কিন্তু আমরা যদি এখন ধরেন যে এই থিম অপশন থেকে যদি আমরা স্লাইড শো তৈরি করতে চাই তাহলে কি হবে? ঠিক আছে, যেমন ধরেন যে আমাদের মেনুতে চাই, ও আমরা একটা হোম পেজ তৈরি করি আগে আমাদের। ঠিক আছে, আরেকটা দিলাম ব্লগ, এই তো না? দেখেন এটা আমাদের হোম, তাই না? হোম পেজের, তো এখানে আমরা স্লাইড শোতে কোনো কিছু দেইনি দেখে স্লাইড শোটা শো করতেছে না। তো ধরেন যে আমরা একটা স্লাইডার দিলাম, সেভ ফিচার ইমেজ, এই তো, তাই না? এটা, তো এটা আমরা কি করছি যে স্লাইডারটা আমরা তৈরি করছি কাস্টম পোস্ট টাইপ হিসেবে, ঠিক আছে? এখন কথা হলো যে আমরা কাস্টম পোস্ট টাইপ হিসেবে না তৈরি করে যদি আমরা থিম অপশন থেকে তৈরি করতাম, থিম অপশন থেকেও আমরা ইজিলি তৈরি করতে পারি, ঠিক আছে? দেখেন থিম অপশন থেকে আমরা কীভাবে তৈরি করব, যেমন ধরেন কাস্টম পোস্ট টাইপ থেকে আমরা চাচ্ছি যে তৈরি করব না, ঠিক আছে? তাহলে আমরা থিম অপশন থেকে তৈরি করতে হবে। যেমন এখানে দেখেন যে এখানে কিন্তু স্লাইডার অপশন দিয়ে দিছে, এই যে স্লাইডার অপশন,
স্লাইডার অপশনের সুবিধাটা কি, যেমন ধরেন যে আপনি এখানে কী করলেন, টাইটেল দিলেন, যে কোনো একটা টাইটেল দিলেন, তারপরে এখানে ইমেজটা তুলে দিলেন, ঠিক আছে। তারপরে কী হলো যে এখানে ইমেজের যদি লিঙ্ক দিতে চান একটা লিঙ্ক দিলেন, এখানে ডেসক্রিপশন দিতে চাইলেন দিলেন, একটা হলো। আবার যদি আরেকটা স্লাইড তৈরি করতে চান তাহলে আরেকটা, এরকম করে আনলিমিটেড এখান থেকেও তৈরি করতে পারেন ইজিলি, বোঝা গেছে। তো আমরা যেভাবে খুশি করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এটা যদি আমরা স্লাইডার তৈরি করতে চাই এখান থেকে ইয়া থেকে, তাহলে কিভাবে করব দেখেন। এখানে দেখি আমাদের স্লাইডারের যে কোডটা, স্লাইডারে কিছু কোড লাগবে না, খালি আমাদের যে ইয়েটা হবে হচ্ছে স্লাইডার, ঠিক আছে। এই যে সবই ঠিকই আছে একই, খালি এখানে টাইপটা হবে স্লাইডার, অর্থাৎ আমরা যেটা চাই সেটা আপনাদের লিখে দিতে হবে স্লাইডার। তাহলে ধরেন যে এটাই আমরা কপি করলাম, আমরা এটা কার ভিতরে রাখতে চাচ্ছি এই মুহূর্তে, আমরা ধরেন যে এসিওর ভিতরে রাখলাম, তাই না? অথবা স্লাইডার নামে একটা অপশনও তৈরি করতে পারতাম আমরা, আর তৈরি না করে আমরা এর ভিতরেই রাখলাম, অথবা লোগো সেটিংসের ভিতরেই রাখলাম, ঠিক আছে। লোগো সেটিংস দিলাম, এখানে আমরা স্লাইডার স্লাইড শো আপলোডার, ঠিক আছে। এখানে আমরা ডেসক্রিপশন যেটা দেই, এখানে আমরা দিলাম স্লাইডার আপলোডার, ঠিক আছে, আইডি দিলাম। তো এখন যদি আমরা যাই তাহলে দেখতে পারবো যে আমাদের লোগো সেটিংসের ভিতরে আমাদের একটা স্লাইডার অপশন চলে আসছে, ঠিক আছে, স্লাইডার অপশন চলে আসছে। এখন আমরা চাচ্ছি যে এটা আমরা ইউজ করব আমাদের যে স্লাইড শো আছে এখানে। লোগো সেটিংসে এখানে আরেকটা তাহলে আমরা করতে পারি ইচ্ছে করলে, সেটা হচ্ছে স্লাইডার নামে আরেকটা করতে পারি, কিন্তু আমরা আর করলাম না, সেজন্য আমরা এখানে দিলাম। হ্যাঁ ঠিক আছে, এটা তো কোনো সমস্যা নেই, এখানে আপনারা তো হেডিং যত দিবেন সেই হিসেবে তো হবে, ঠিক আছে। স্লাইডার নামে আরেকটা অপশনই দিয়ে দিতে পারেন। তো এখন কথা হলো যে এটা আমরা দিলাম, এইবার আমরা যেটা করব সেটা হলো যে এই স্লাইডারে যাব, স্লাইডার দেখি আমাদের স্লাইডার নামে আমাদের এখানে ইনক্লুডসের ভিতরে মেবি না, এখানে আছে না, আমরা কাটিনি, এটার ভিতরেই রাখছি, এই যে স্লাইডারে, ঠিক আছে। তাহলে স্লাইডারের যে কোডটা আছে এখানে আমরা এই কোডটা না রেখে তাহলে আমরা অন্য কোনো কোড দিতে, ওই কোডটা দিব আমরা, তাই না। তো এখন দেখেন যে এখানে শুধু এটাতে শুধু ইমেজটাই সাপোর্ট করছে, যদি আমাদের লিঙ্ক তারপরে টাইটেল অথবা ডেসক্রিপশন যাই সাপোর্ট করুক না কেন আমরা এখানে দিয়ে দিতে পারি, তাই না। তো এই মুহূর্তে আমাদের কোনটা আছে, শুধু আছে যে ইয়াটাই। তো এটাই আমরা দেখি, তাহলে এই কোডগুলো যেটা এটা কার জন্য, কাস্টম পোস্ট টাইপের জন্য, তাই না। তো আমরা চাচ্ছি যে কাস্টম পোস্ট টাইপ যেন না করি, আমরা এখানে কাস্টম পোস্ট টাইপের কোড বাদ দিলাম। এটা কি শুধু ফিচার ইমেজের জন্য না, ব্যাস, তাহলে আমরা এটাই রাখলাম। এখন এখানে আমরা কি করব, আমাদের যে কোডটা আছে দেখেন, এই কোডটা আমরা ইচ্ছে করলে দিয়ে ইয়ে করতে পারি। এটা আপনাদের ওই ইয়েতে রাখলাম, নিয়ে যায় দেখেন, এটাও একই ধরনের লুপের কোড, ঠিক আছে। এই লুপের কোডগুলো আমি এখানে দিয়ে দিলাম, যেমন ধরেন যে এখানে আমাদের এখন এটাকে লুপের ভিতর ফালাতে হবে, ঠিক আছে। তো লুপের ভিতর যখন আমরা ফালাবো তখন আমাদের যেটা করতে হবে সেটা হলো, হ্যাঁ এই জায়গাতে আমাদের সেটা হলো আমরা ইয়ার কোডটা নিয়ে আসি, এটার যে মেইন যে এইচটিএমএল কোড আছে, ঠিক আছে, কারণ আমাদের ওই ডিপটা লাগবে। তো আমরা কোনটাতে কাজ করতেছিলাম, এটা না, আমাদের ইন্ডেক্স, আমাদের স্লাইডারে, এই যে স্লাইডারে এটা না। তো ধরেন যে স্লাইডারের পুরো কোডটাই আমরা নিয়ে এসে আগে
আমরা এটাই রাখলাম। ঠিক আছে, এখন আমাদের যেটা হবে যে একটা লুপ আমাদের দরকার, তাই না? একটা ইমেজ দরকার, তাহলে এই একটা নিলাম এবং আমাদের এখন এই কোডটা নিয়ে আসলাম। কোডটা নিয়ে এসে আমাদের আসলে কাজ করবে কোথায়? এর ভিতরে। তাহলে এখানে আমরা এটা দিলাম, দেওয়ার পরে শুধু এটা কি হবে যে এটা আমাদের লুপের বাইরে যাবে, অর্থাৎ এটার পরে, তাই না? এখানে আমরা দিলাম। এইবার দেখেন যে আমরা যদি শুধু ইমেজ না দেখায়, ইমেজটার জন্য কি ইউআরএল, তাহলে এই ইউআরএলটা আমরা কোথায় দেব? এইটুকু আমরা কাট করে এখানে দিয়ে আমরা কোথায় দিব? এসআরসির ভিতরে। বোঝা গেছে? এসআরসির ভিতরে আমরা এটা দিলাম ইউআরএল। ইউআরএল বলতে কোনটা বোঝাচ্ছে? দেখেন, ইউআরএল বলতে বোঝাচ্ছে হচ্ছে এই যে এটা, এই যে ইউআরএল, অর্থাৎ এই যে আপলোড করলে যে ইউআরএলটা হচ্ছে, তাহলে এটা ওখানে যাওয়ার কথা না? এখানে যাওয়ার কথা, গেল এখানে। এরপরে যদি আমাদের টাইটেল থাকতো তাহলে কি হতো? টাইটেলের জায়গাতে আমরা শুধু টাইটেল, ওই যেমন আমরা যেভাবে দিচ্ছি না, টাইটেলের কোডটা দিতাম, ডেসক্রিপশনে দিতাম, যদি লিঙ্ক হতো তাহলে লিঙ্কটা আমরা এখানে দিতাম। যেমন ধরেন যে আমরা যদি চাই যে এটাতে লিঙ্ক দিব, তাহলে কি হবে? এ এইচআরইএফ হাইপার রিফারেন্স, আর এটাকে আমরা শেষ করে দিলাম। তাহলে হাইপার রিফারেন্সের ভিতরে আমাদের কি হবে? এই লিঙ্কটা যাবে। ঠিক আছে, এটা গেল। এরপরে এখন আমরা এগুলো আর আমাদের লাগতেছে না, যেহেতু আমাদের এখন নাই। আর যেহেতু এখানে এখন আমাদের হাইট ওয়াইটটা আমরা ইচ্ছা করলে এখানে বলে দিতে পারি, ঠিক আছে, যেটা হচ্ছে ইয়ার কত হাইট ওয়াইট সেটা অটোমেটিকলি তাহলে এখান থেকে ক্রপ করে দিবে। যেমন আমাদের আগে কিন্তু আইএমজি ছিল না, সেজন্য আমাদের ওখানে হাইট ওয়াইট ইয়ে করে লাগতো, কিন্তু এখন কিন্তু আমাদের এখানে আইএমজি যেহেতু আছে, তার মানে এখানে হাইট ওয়াইটটা আমরা এখানেই বলে দিতে পারতেছি। তাহলে যে কোনো ইমেজ দিলে সে অতটুকুই করে নেবে। তো ধরেন যে আমাদের স্ল্যাশর ইমেজটা কত ছিল, সেটা তো আমরা ফাংশনে গেলে আরও ভালো পাবো। এই যে এটা না, 620 450। তাহলে এখানে আমরা ধরেন যে ওয়াইড দিলাম 620, আর হাইট হলো 450। ঠিক আছে, এটা দিয়ে দিলাম, বেশি স্পেস হয়ে গেছে, ব্যাস হয়ে গেছে। এবার দেখেন, এবার তাহলে কিন্তু আমাদের এখানে এটা আর কাজ করবে না, এটা তো আমাদের, আচ্ছা দেখি, ইনভ্যালিড সফটওয়্যার ফর ইস, কি সমস্যা করতেছে? পরিস্থিতিতে স্লাইড ডাটা, কি সমস্যা যাচ্ছে? ঠিকই তো আছে আমার। ফর ইস এখানে তো সবই ঠিকই আছে, তাহলে ঝামেলাটা কোথায় করতেছে? হুম হুম, না এটা তো এটা শেষ করতেছে, এটা শেষ করতে হবে না, এটা শেষ করতে হবে। কোড তো ঠিকই আছে, কোথাও তো ভুল দেখতেছি না। তাহলে এখানে ইনভ্যালিড, এখানে ইনভ্যালিড আর্গুমেন্ট দেখাচ্ছে, কিন্তু ইনভ্যালিড তো এখানে কিছু দেখতেছি না। ফর ইজ তো ঠিকই আছে।
ফরিজ তো ঠিক আছে, এখানে তো আচ্ছা দেখি আগে আমরা একটু, সেটা হচ্ছে এই তো ঠিক আছে। এটা হয় কি অনেক সময় যখন ব্ল্যাঙ্ক থাকে অর্থাৎ প্রথমবার, এখন আবার কিছু হবে না, এটা এরকম মেসেজ অনেক সময় দেখায়, ঠিক আছে। যেমন এখন যদি আমরা আবার ডিলিট করে দেই, তখন এখন আর কিছু দেখাবে না, ঠিক আছে। এটা কোড যখন আমরা প্রথমে হয়তো ইয়া করলাম তখন এটা দেখায়। প্রথমে কিন্তু বড় দেখাচ্ছে ভাই, বড় হয়ে তারপরে ছোট হচ্ছে। আমাদের ইয়া হয়ে গেল, ওই আগেকার ওই সমস্যা। ওই আগের ইমেজ যেই নেওয়া হয়েছে আপলোড করা হয় না যে, আপলোড করিনি তো সেই জন্য, ঠিক আছে। প্রথম ইমেজটা আপলোড ওই এটা ইমেজটা প্রথমে আবার ক্রপ হয়ে থাকে, ঠিক আছে। এটা যেমন ধরেন যে আমরা যদি আবার একটা ধরেন যে কোনো একটা নিলাম এবং আপলোড করে নিই, আমরা নতুন ইমেজ আপলোড যদি করি, আগেরটা নেওয়া হয় তাহলে ওটা ক্রপ সমস্যা হয়েই হবে। থাকে, যে ওই মাপে ক্রপ হয়ে থাকে, ঠিক আছে। যেমন আমরা এটা নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে যখন আপনি নতুন একটা তুলবেন তখন কিন্তু সে নতুনভাবে ক্রপ হয়, ঠিক আছে। কিন্তু যদি ইয়া না হয় তাহলে লিঙ্ক এখানে আমরা ধরেন যে দিলাম না, ডেসক্রিপশন এটা, এটা কি আমাদের ওটাই তো, হ্যাঁ। এখন যদি আমরা সেভ দিই, কিন্তু এটা এরকম বড় দেখাচ্ছে। বড় দেখাচ্ছে কেন? এটা আসলে বড় দেখার কথা না, কিন্তু সেভ হলো কেবল নাকি? সেভ হয়েছিল না তাই দেখো। সেভ টেস্ট টু, সাইজ এরকম ইয়ে হচ্ছে কেন? প্রথমটা এখন ঠিক আছে। রিফ্রেশ দিলে বড় হচ্ছে কেন? তো ঠিকই আছে। এখানে তো ক্রপ করতেছে ওয়াইটি, এটা ক্রপ করতেছে, কিন্তু প্রথমটা কেন ইয়ে হচ্ছে? হাইড ওয়াইড ফাংশনে ঠিক করে দেওয়া যায়। ফাংশনে তো ঠিকই আছে, কিন্তু হচ্ছেও, কিন্তু প্রথমবার শুধু রিফ্রেশ দিলে কেন হচ্ছে সেটাই হচ্ছে বড় কথা হলো। এই যে প্রথমবার শুধু এই ঝামেলাটা করতেছে, সেটা আমাদের ইয়াতেও কাস্টম পোস্ট টাইপে একবার করছিল না, হ্যাঁ, যেটা ওই দিকে তো ভালো। এটা। আচ্ছা, এই সমস্যাটা আসলে ইয়াতে আমরা সার্ভারে তুলে দেখবো যে আসলে থাকে কি না, ঠিক আছে। কারণ লোকালে তো, যে এখন যেমন আর করতেছে না, প্রথমে একবার যখন রিফ্রেশ দেওয়া হয় তখনই এটা করতেছে। আচ্ছা তো এই এটা জিনিসটা আমরা এখন দেখাইলে আরো ভালো সার্ভারে হতো। তুলে দেখবো নি যে আসলে এটা কি আমাদের এই ইয়ে যে আছে। স্লাইড শোটা যে আপনার আপ ডাউন করতেছে, হ্যাঁ, এটা কি নির্দিষ্ট কোনো সময় আছে যে এই সময়ের হ্যাঁ ভিতরে যদি অবশ্যই আপডাউন আছে। করলে? দেখেন যে আমরা যদি হেডের ভিতর যাই, হেডের ভিতরে যাই, দেখি এখানে আমাদের, আচ্ছা এখানে এটা আমাদের কি স্লাইডার ইউজ করছি সেটা আমাদের আগে দেখা দরকার, ঠিক আছে। এটা কি আমরাই করছিলাম নাকি এটা ছিলই? না আমরা এটা আমরাই করছি। না না, এটা এইচটিএমএল ইয়ে আমাদের ছিল না। আচ্ছা তাহলে আমরা একটা জিনিস দেখি, HTML ছিল দেখেন না। যে এর কন্ট্রোলারটা আমাদের দরকার, ঠিক আছে, যে যে কোয়েরি কন্ট্রোলার। আর সেজন্য আমরা যদি জেএস এর ভিতর যাই তাহলে দেখবো যে আসলে এটা কোন ইয়ে, সেটা তো নিভো স্লাইডার, নিভো স্লাইডার না। ওকে, তাহলে আমাদের নিভো স্লাইডার যে এর আগে ডাউনলোড করছি না, ডেস্কটপে থাকা আছে। কিন্তু কথা হলো নেট হলে ভালো হতো, নিভো স্লাইডার কন্ট্রোলারগুলো পাওয়া যেত। ডেস্কটপের ভিতরে মূলত যেটা নিউজ স্লাইডার। নেট আছে কি আপনার? আমার তো নেট আছে কিন্তু পিসিতে সমস্যা হয়। আচ্ছা ইয়াতে আছে সফটওয়্যার, ইয়া ভিডিওর মধ্যে আচ্ছা আপনার এটা একটু নিউজ দেখাই তাহলে স্লাইডার আপনাদেরকে। আছে।
দেখি একটু এটা, কিন্তু আবার এটা ইয়ে পায় না। ট্রাবল শুট করা হচ্ছে, সেটিং এ মনে হয় কোনো প্রবলেম হতে পারে। ইজি ইজি আচ্ছা, এটার পিছনে যত সময় যাবে তার আগে আমারটাই হয়ে যাবে। ঠিক আছে, 1 মিনিট আমি এটা দেখাই একটু। আচ্ছা দেখেন, তো এখানে যদি আমরা আম, ওটা কি নিভো স্লাইডার তাই না? নিভো স্লাইডার আমরা যাই, নিভো স্লাইডার ইয়েতে যাই, এর দেখি এতে যে কন্ট্রোলার, কি কন্ট্রোলার আছে, ঠিক আছে, যেটা আমরা ইউজ করতে পারি। প্লাগ ইন ডেমো, আচ্ছা এখানে এদের কন্ট্রোলার দিচ্ছে না, তো আমরা একটু নিভো স্লাইডার সেটিং যে কোয়েরি, যে কোয়েরি অথবা জাভা স্ক্রিপ্ট। এটা তো আমরা ইউজ করছি, তারপরে এটাও ইউজ করছি অ্যাড মার্কআপ। আর হচ্ছে এই যে এখানে দেখেন যে আমরা হুক, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের যে হুকটা, এই হুক দিয়ে আমরা এই ইফেক্টগুলো আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। যেমন ধরেন যে এই হুকটা যদি আমরা কপি করে আমরা আমাদের যে কোয়েরি যেখানে আমরা ইউজ করি, অর্থাৎ সেটিংস, এখানে আমরা দিলাম, ঠিক আছে। এটা কি স্লাইডারেরই আমাদের, এই যে স্লাইডার আইডি, তারপর নিউ স্লাইডার যেটা আমরা এখানে ইউজ করছি, দেখেন এই আইডিটা হচ্ছে, এই যে আইডি হচ্ছে স্লাইডার আর ক্লাস হচ্ছে নিউ স্লাইডার, ওই একটাই কিন্তু এটাই। তো এটা হয়েছে। এবার আমরা যদি এখানে দেখেন যে বিভিন্ন ধরনের ইফেক্ট যে আছে, এই যে ইফেক্ট র্যান্ডম, ঠিক আছে, ইফেক্ট র্যান্ডম, তারপরে এখন ধরেন যে আমি যদি এই ইফেক্টটা ইউজ করতে চাই, এখানে কিন্তু এরা সবই দিয়ে রাখে। এই ইফেক্টটা যদি আমরা এখন ইউজ করতে চাই, শুধু এখানে যদি আমরা দিই, ঠিক আছে, আমরা এটা সেভ দিলাম। এই শালাই তো লাফাচ্ছে। আচ্ছা দেখি আমাদের ইফেক্টটা একটু, এটা আমাদের এটা শুধু র্যান্ডমই দেওয়া আছে, একটা ইফেক্টই দেওয়া আছে, কিন্তু আমাদের স্পিড এগুলো একটু দেখি, এখানে অনেক কিছুই আছে। অ্যানিমেশন স্পিড নেই, ওইটা আপনার বিভিন্ন কিছু ইউজ করা যায়। হ্যাঁ। তো এখানে অ্যানিমেশন স্ক্রিপ্ট আমরা নিলাম, স্ক্রিপ্ট হচ্ছে অ্যানিমেশন স্ক্রিপ্ট 500। দেখি স্লো হয়েছে নাকি ইয়া হয়েছে, স্পিড হয়েছে না, দেখি আরও আমরা যদি মিলি সেকেন্ড, ওটা মিলি সেকেন্ড, সেকেন্ডের অনেক কম, হ্যাঁ স্পিড হয়েছে না এখন। এই যে আমাদের যে স্পিড বাড়লো কমলো না, এটা দেখেন। হ্যাঁ, এখন যদি আমরা আরও কমে দেই, শুধু 50 দেই মিলি সেকেন্ড, তার মানে আরও স্পিড হবে না। দেখি না, ইয়া হিসেবেই ধরবে। যত কমাই দিব তত স্পিড বাড়বে। হ্যাঁ, আচ্ছা
তারপরে আমরা আরও যদি ইফেক্ট নিতে চাই, পুশ টাইম আছে, স্লাইস, এই যে স্লাইসগুলো আছে 5টা 15টা স্লাইস, 15টা ভাগ হবে, ঠিক আছে। ইফেক্টটা কি কি দেওয়া যায়? র্যান্ডম বলতে তো মানে অল হ্যাঁ, এখন এই স্লাইডে কি কি আছে সেটা এখন বড় কথা হলো, ঠিক আছে। এখন আমরা দেখি স্লাইস কয়টা হয়। এই বড় হওয়াটাই তো বিরক্ত লাগতেছে, এটা স্লাইস এখন গন্তেই তো সমস্যা। আমরা বেশি করে দিলাম যেন। ওজনটা কম হয়। স্লাইড শো তো ওপেন করলেই হুম। অটোমেটিকলি চালু হয়ে যায়, তাই না? হুম। কিন্তু আমরা যদি ওখানে একটা বাটন ইউজ করি, ধরেন ক্লিক করলে এবারে চালু হবে, নাহলে বন্ধ থাকবে। হ্যাঁ। এরকম কি ওইরকম ওখানে স্লাইডার কোনো সিস্টেম আছে? সেট করতে হবে। হ্যাঁ, ওইরকম ওরকম করা স্লাইডার যাবে। নেক্সট, প্রিভিয়াস, মানে ধরেন তারপর অন অফ সিস্টেম যেটা আমরা শিখলাম, এই ওটা যে তো অন অফ সিস্টেম আছে। দেখেন পোজ হোভার, এটা আমরা একটু দিয়ে দেখি। ট্রু, পোজ অন হোভার, ট্রু। এখন যেমন কাজ করতেছে না, তাহলে হোভারে নিয়ে গেলে বন্ধ হয়ে যাচ্ছে। ডিফল্ট হিসেবে ট্রু কাজ করতেছে, ডিফল্ট হিসেবে ট্রু কাজ করতেছে না, অর্থাৎ হোভার ওর উপর নিয়ে গেলেই সে বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আমরা যেটা নিয়ে আসলাম এবার, এখন আবার সরাই দিলে সে আবার কাজ করতেছে, ঠিক আছে। আবার নিয়ে গেলে সে বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে ডিফল্ট হিসেবে ট্রু আছে, তাহলে আমরা এগুলো ফলস দিয়ে দেখি। FALSE, ঠিক আছে, আমরা ফলস দিলাম যেন এটা না হয়। এটা কাজ করতেছে না কেন? FALSE ফলস। না, এটা হচ্ছে নিয়ে গেলেই কাজ করছে না। কাজ করতেছে না, মানে এটা এটা কাজ করতেছে না। তার মানে দেখি আসলে আমাদের এটা ভার্সন এক কিনা সেটাই একটু। ওইখানে কোন ভার্সনটা ইউজ করছে সেটা দেখা যাবে না? হ্যাঁ, এখানে যেমন হচ্ছে যে কোয়েরির 1.10.1, শুটারে। যদি একই ভার্সন না হলে একটু কাজ করার কথা না। হুম। যদি একই ভার্সন না হলে কাজ করবে। করে সেটাই দিই। না না ওইটা তো ওইটা বাড়বে। সেটা না, যে আসলে আমাদের ইয়েটা, সেটা কিন্তু না। 1.8 দেওয়া আসলে আমাদের ইয়েটা হচ্ছে নিভো স্লাইডারটা, এটা ডিফারেন্ট, ঠিক আছে। ডিফারেন্ট হওয়ার জন্য আমাদের এটা এই ইয়েগুলো, আমাদের যে ইফেক্টগুলো, এই ইফেক্টগুলো কাজ করতেছে না। কিন্তু আমাদের যে এই ইফেক্টগুলো আমরা দিলেই আমাদের এগুলো ডিফারেন্টভাবে কাজ করার কথা। যেমন আমরা এটাতে তৈরি করছিলাম না, ছিল HTML তৈরি করছিলাম না। আচ্ছা, সেটা যদি দিই তাহলে আমরা এটা ইয়ে করতে পারবো। সেটা তো আমরা দিচ্ছি না। যেমন ধরেন যে এটা তো নিউজ স্লাইডারের ওয়েবসাইট, তাই না? হ্যাঁ, নিভো স্লাইডার, কিন্তু মানে এরা আমরা যেটা যখন ইউজ করছে সেটা অনেক আগেকার ভার্সন হয়তো, ঠিক আছে। আমরা যখন ইউজ করবো তখন লেটেস্টটা ডাউনলোড করে সেটা হ্যাঁ, সেখান থেকে তাহলে আমরা ইফেক্টটা নিয়ে নিতে পারবো। যেমন আমরা এটাতে দেখি একটু, আমরা যেটা, না এটা তো না, আসলে এটা যেটাতে তৈরি করা হয় সেটাতে দেখলে ভালো হয়। যে আপনাদের এটা তো করছিলাম না, এই নিউ স্লাইডার। আচ্ছা, এটাতে আমরা একটু দিয়ে দেখি। হুম, কোথায় আমাদের নিউ স্লাইডারে? এই যে এখানে আমরা যে ইয়েগুলো দিইনি সেটা আমরা একটু দিয়ে দেখি।
ধরেন যে এটাতেও তো আমাদের হোবার ইচ্ছে হচ্ছে, তো কাজ করতেছে। হ্যাঁ, মানে হোবার ইয়ে করলে তো অটোমেটিক্যালি ইয়ে হচ্ছে, তাই না? পজ হয়ে আছে। হ্যাঁ, তার মানে আমরা এটা দিয়ে একটু চেক করি। আচ্ছা ভাইয়া, বট যে কাজ করতেছে এটা কি ওদের মানে যেটা ইনক্লুড করে দেওয়া আছে ফাইল, হ্যাঁ, জেএস ফাইল, ওটাতে দেওয়া আছে? সেটা আগে দেখতেছি, আগে খেয়াল, আগে এটাতে আমি দেখি যে তাহলে এটা হচ্ছে ফলস। আচ্ছা, আমাদেরটাতে একটু দেখে নিই তো। কারেন্ট স্লাইড। এখান থেকেও কাজ করতেছে না এদের, এই স্লাইডার দিয়েও কাজ করতেছে না। আচ্ছা, এটা তাহলে আমি সামনে দিন দেখাবো না, যে এখানে তাহলে অথবা আমরা অন্য কোনো স্লাইডার দিয়ে দেখবো না, ঠিক আছে? এটা কন্ট্রোলার তৈরি করা। হ্যাঁ, এটা এখানে কাজ করতেছে না কেন? আচ্ছা, যাই হোক, তো এখন আপনাদের এটা তো ক্লিয়ার না? ওদের ভিউ আর হ্যাঁ, কোনটা শুধু বাকি ছিল? এটা ভিউয়াল। আচ্ছা দেখেন, ভিউয়ালের জন্য আমরা যেটা করব সেটা হলো এই থিম অপশনেই, ঠিক আছে? থিম অপশনেই আমরা যে কোনো এক জায়গায় আমরা একটা ইয়া তৈরি করব। যেমন ধরেন যে এখানে যদি আমরা করি, এটা নিচে এটা আমরা একটা কপি করলাম। হুম, এখানে ধরেন যে আমরা ভিউয়াল এখন তো কয়েকটা আছে, যেমন এটা আমাদের একটার, এটা হলো ফিচার ওয়ার্ক, ফিচার ওয়ার্কের ভিউয়াল, ঠিক আছে? তাহলে ফিচার ওয়ার্ক এখানে আমরা দিলাম ফিচার ওয়ার্ক ভিউ অর লিঙ্ক, ঠিক আছে? এখানে আপনি এখন ফিচার ভিউ, এটা আমাদের কি হবে? টেক্সট, ঠিক আছে? ব্যাস। তো এখন আপনি এটা যেটা হবে যে এই যে এখানে আমাদের কি হতে হবে? ওই পেজের লিঙ্ক দিতে হবে, যে পেজটা আমরা তৈরি করব, ঠিক আছে? এখন আমাদের যদি ইয়াতে যাই, হোম টেমপ্লেটে,
এই যে ভিউ অল যেটা আছে ফিচার, এটাই তো না? হ্যাঁ, ফিচার ওয়ার্কে ভিউ অল যেটা আছে, তাহলে এখানে আমাদের কি করতে হবে, এই কোডটা দেখে দিতে হবে যে কোডটা আমরা অলরেডি আমরা ইয়ে করছি। সিঙ্গেল ডাটা, এই যে সিঙ্গেল ডাটাতে আমাদের শুধু এই জায়গাতে, এই যেমন দেখেন ওয়ার্ক, এখানে ওয়ার্ক ডট এইচটিএমএল একটা পেজ দেখে দিচ্ছে না, এই জায়গাতে কি করতে হবে, শুধু আমাদের লিঙ্কটা দিয়ে দিতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। এখন শুধু আমাদের আইডিটা চেঞ্জ, এটা দিলাম, হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা যদি এখানে রিফ্রেশ দেই, তাহলে আমাদের এই যে ভিউ অলকে, ভিউ অলে এখন কোনো পেজ নাই। এখন আমরা যেটা ইয়ে করব, যে এখানে তো শুধু রিসেন্ট ওয়ার্কে তিনটাই বিয়েই করবে, তাই না? রিসেন্ট ওয়ার্কে আমাদের তিনটাই এখানে শো করবে, কিন্তু আমরা যদি এই রিসেন্ট ওয়ার্কের কোড যেটা, এটা রিসেন্ট ওয়ার্কের কোড না? হ্যাঁ, এটাই তো। তাহলে এই কোডটুকু আমরা কপি করে নেই, পুরো পুরো কোডটুকুই, পুরো ইউএল এটুকু আমরা কপি করে নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে আমরা এটাকেই এটাকেই সেভ অ্যাজ দিই আমরা, তাহলেই হবে। সেভ অ্যাজ দিয়ে এটার ভিতরে, অথবা আমরা ইনক্লুসের ভিতর দিলাম, এটা দিলাম হচ্ছে কি ফিচার ফিচার ওয়ার্ক, ফিচার ওয়ার্ক নামে আমরা এটা ইয়ে দিলাম। আচ্ছা, এটা আমরা বাইরে রাখি, টেমপ্লেট তৈরি করবো এটাকে। ঠিক আছে, আমরা এটার পিছনে এটাতে বলে দিই টেমপ্লেট, টেমপ্লেট ফিচার ওয়ার্ক। ঠিক আছে, এটার নামে আমরা এই করলাম। এইবার এখন আমাদের দরকার এটুকু বাদে আমরা সবগুলোই আমাদের আর দরকার নেই। যেমন ধরেন যে এখানে স্লাইডার, এটা আমাদের ফিচার ওয়ার্কের, তাহলে স্লাইডার আমাদের এখানে দরকার নাই, এটাও আমাদের দরকার নাই। অথবা এখানে আমরা লিখে দিতে পারি যে পুরো ফিচার ওয়ার্কের লিখে দিতে পারি, অথবা আমাদের এটাও দরকার নাই। তারপরে এটাও আমাদের ফিচার ওয়ার্ক শুধু থাক, এটুকু তো আমাদের লাগতেছে না। ইভেন এই জিনিসগুলো আমাদের লাগতেছে না। ব্যাস, এটুকু আমাদের লাগতেছে না, শুধু হেডার ফুটার আর এগুলো আমাদের থাকলো। এখন আমাদের এটা যেটা করতে হবে, এই জায়গাতে শুধু এটা আনলিমিটেড দিয়ে দেবো আমরা, -1। ঠিক আছে, হয়ে গেল। আর এই জায়গাতে কি করতে হবে, টেমপ্লেট নেমটা দিয়ে দেবো কি ফিচার ফিচার ওয়ার্ক, ব্যাস। তো এখন আমরা যাই, যাওয়ার পরে ধরেন যে এখানে আমরা, এখানে তো যেটাই ফিচার আমরা এখান থেকে করি না কেন, ফিচার ওয়ার্ক করলে এখন দুই জায়গায় যাবে, কিন্তু এক যাবে হচ্ছে এই জায়গাতে, এখানে আসবে হোম পেজেতে, আর একটা যাবে ওখানে। যেমন ধরেন যে আমরা এখানে ফিচার ওয়ার্ক যদি একটা করে দেখি, যেমন টেস্ট, এখানে আমরা ফিচার ওয়ার্কে ইয়ে দিলাম, আর এখানে সেভ ফিচার ইয়ে দিলাম, অথবা আপলোড করে দিই। পাবলিশ দিলাম। ঠিক আছে, এটা একটা হলো, এরকম করে আমরা যত খুশি দিতে পারি। আরেকটা কি করব, পেজ তৈরি করব। ঠিক আছে, আরেকটা পেজ তৈরি করব, সেটা হচ্ছে কি ফিচার ফিচার ওয়ার্ক নামে একটা পেজ তৈরি করলাম। সেটাতে এখানে কিছু দেওয়ার দরকার নেই, শুধু আমাদের টেমপ্লেটটা সিলেক্ট করে দেবো ফিচার ওয়ার্ক। ঠিক আছে, এটা আমরা ইয়ে দিয়ে দিলাম। এবং এই যে যে লিঙ্কটা, এই ফিচার ওয়ার্কের যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমাদের কি করব, কপি করে নিয়ে যায় আমরা দিব কোথায়, আমাদের থিম অপশনে যায়, এই যে এখানে। ফিচার ওয়ার্ক পেজের লিংকটা হ্যাঁ, দিতে হবে ঠিক আছে। এই যে এখন যদি আমরা এখানে সেভ অল চেঞ্জ দিই, তাহলে কি হবে, যে এবার আমরা এখানে রিফ্রেশ দিই, তাহলে আমাদের ফিচার ওয়ার্ক তো এখানে আসলোই, তাই না? আসলোই। আবার যদি এখানে এখন তিনটার বেশি শো করবে না, তিনটা ইয়ে হবে, কিন্তু আমরা যদি ভিউ ওয়ালে দেই, তাহলে কী হবে, আমরা ওই পেজে চলে গেলাম, যে পেজে এখানে আনলিমিটেড শো করবে, একটার পর একটা এরকম করে শো করবে, কারণ এখানে আর কিছুই নেই, এখানে শুধু এটাই শো করবে। বোঝা গেছে? এটা কিন্তু আমরা ওই পেজে চলে আসলাম, এই যে এরকম করে করে দিতে হবে। ঠিক আছে, তো কার কোনো কোশ্চেন?
হ্যাঁ, অবশ্যই দরকার আছে, কারণ এখানে যদি দরকার না রাখে তাহলে কি হবে, একটাই পুরোটাই হয়ে যাবে। এখন এখানে যদি আমরা এখানে ফিচার ওয়ার্ক, সব ফিচার ওয়ার্ক দেবে, এটা একটা ফিচার ওয়ার্ক, এরকম আরও ফিচার ওয়ার্ক দেখাবে, তারই ভিতরে এখন যেটাতে রিড মোড ক্লিক করবো সেটা তো ডিটেলসে চলে গেল, সেটা তো আমরা ডিটেলস দেখবো। কিন্তু আমাদের তো এটা এখানে আমরা কি দেখতেছি, এখানে হচ্ছে অল ফিচার ওয়ার্ক দেখবো, একটা ফিচার ওয়ার্ক দেখবো না, বোঝা গেছে? মানে এটা প্রোডাক্টের মতো হতে পারে, হ্যাঁ, all product। একই ওই অল প্রোডাক্ট ইয়েটা, ওটি তিনটা প্রোডাক্ট দেখাচ্ছে কিন্তু অল প্রোডাক্টগুলো এখানে চলে আসলো, এই একই জিনিস। যেটা কেনার ইচ্ছা সেখানে রিড মোডের মতো অবশ্যই, বোঝা গেছে? তো কার কোনো কোশ্চেন? তাহলে দেখেন এভাবে আমাদের এখানে যেটা আছে, এই যে নিচেও যদি এটা আছে, এই যে এটা রিসেন্ট পোস্টে কিছু না, রিসেন্ট পোস্টে কি হবে, পুরোপুরি পোস্টের লিঙ্কটা চলে যাবে হোম পেজে, তাই না? পোস্টের ইয়েতে চলে যাবে, তাহলেই তো হয়ে যাচ্ছে। তো এখানে আর কারো কোনো কোশ্চেন অথবা কোনো সমস্যা? আমাদের ম্যাপটা ম্যাপ, গুগল ম্যাপ। যে কোনো ম্যাপ হ্যাঁ। মানে ইনক্লুড এইচটিএমএল ফাইল আছে ওখানে জাস্ট ইনক্লুড করে রাখ, ফাইনালে আমাদের একটা ওয়ার্ডপ্রেস দেবে। এটা সেকেন্ডটা এটা কোনটা এটা? হ্যাঁ ইন্ডেক্স এই যে ছোট করে একটা ক্লিক করার সাথে বড় একটা পেজে এটা গুগল ম্যাপ। আসলে না ওইভাবে না, গুগল ম্যাপ না, ধরেন যে একটা স্টোর, লোকাল একটা স্টোর, মানে সরি লোকাল স্টোর না, একটা মানে চেইন শপ, যে ধরেন যে চিটাগাংয়ে আছে, বগুড়ায় আছে, ঢাকায় আছে, ম্যাপটা ওখানে দেখালো, ম্যাপে ওখানে তিনটা লিস্ট দেওয়া থাকলো এই পাশে, যে আমাদের এখানে তিনটে শপ আছে, ম্যাপের ভেতর কোথায় কোথায় এই শপগুলো আছে সেখানে ইন্ডিকেটর দিয়ে ইন্ডিকেট। সেটা তো তাহলে আগে আমাদের ম্যাপটা তৈরি করে নিতে হবে, ঠিক আছে? যেমন আমাদের অফিস কোথায় কোথায় আছে সেটা আমাদের ম্যাপটা আগে তৈরি করে নিতে হবে, আর তার জন্য অবশ্যই গুগলে যেতে হবে আগে, ঠিক আছে? গুগল ম্যাপ, ঠিক আছে? যেমন ধরেন যে এখানে অবশ্যই লগ ইন করতে হবে। গুগলের নিজের আইডিতে লগ ইন করে প্লেস অ্যাড করা, হ্যাঁ, তারপরে প্লেসটা অবশ্যই। যে ইমেল অ্যাড্রেস দেওয়া হবে ওটা দিতে। হ্যাঁ, সেটাই। তো এখানে কারো আইডিয়া আছে? আচ্ছা, এখন এখানে তুমি ধরো যে গুগল ম্যাপ, শুধু লিখলেই গুগল ম্যাপ চলে আসবে। হুম, এখন আমাদের যেটা হবে যে এখান থেকে আপনি মাই ম্যাপ দিয়ে আমাদের এটা খুঁজে দিতে পারবেন। এখান থেকে আমরা দিতে পারি সেটা হচ্ছে বগুড়া ডিভিশন, বগুড়া রাজশাহী ডিভিশন, না এটা দিলে আমাদের হচ্ছে। তো এখানে আমাদের ডিরেকশন আমরা এখানে দিয়ে দিতে পারি, দেখো বগুড়া সদরই আছে, ঠিক আছে? আমরা এই যে এখানে এই যে আমরা এখন এটা যেখানে নিয়ে যাই দিব সেটা আমাদের লোকেশন, ঠিক আছে? আমরা হয়তো এখানে দিলাম, দেওয়ার পরে এই জায়গাটাতে আমাদের ডিরেকশন, এখানে আমরা যেটা কিছু বলে দিতে পারি, ঠিক আছে? যেমন হচ্ছে জাহাঙ্গীর, এই যে জাহাঙ্গীর হিসেবে এখানে আমরা যে এটা হয়ে গেল, ঠিক আছে? আমরা বললাম যে এটাই জাহাঙ্গীরের প্লেস, ঠিক আছে? এখন এই ঠিক আছে, এখানে আমরা জাহাঙ্গীর প্লেসটা ইয়ে করলাম, এখন এটাকে আমরা সেভ করতে পারি, ক্রিয়েট করতে পারি। এখানে আনটাইটেল ম্যাপই আসতেছে, এটা আমরা যে কোনো একটা নামে সেভ করে দিচ্ছি, ঠিক আছে?
এখন এই জানটিকে যেটা আমরা দিলাম, এখানে এখন আমরা কোন জায়গায় ইয়ে করবো সেটা আমরা লোকেশনটা যেটা, অথবা এখানে আমরা খুঁজে নিতে পারি। যেমন সেটা বগুড়া কোন জায়গায়, জলে শীতলা না, যে জলশীতলা বগুড়া জলশীতলা হিসেবে আসবে না, এটা বগুড়া থেকে এখানে আমাদের খুঁজে নিতে হবে। এই যে এখানে আমাদের, এই যে বগুড়া যেহেতু, এখান থেকে আমাদের এখন ইয়ে করে নিতে হবে, যে লোকেশন যেটা আছে শেরপুর রোড, ঠিক আছে। হ্যাঁ, এটা জুম করলে করলে আমাদের এটা ইয়ে হয়ে আসবে। তো তখন কিন্তু যেটা ছিল ওইটাই কিন্তু গেছে। হ্যাঁ, হ্যাঁ ওটা ঠিক জায়গায় আছে। এখানেও করবে যে জুম করলে ইয়া হয়, তাই দেখেন যত জুম করবেন আস্তে আস্তে এগুলো ইয়া হয়ে যাবে। এই যে মাঝিরা, এটা আসলে জুম করতে হবে, সিলেক্ট করে, এই যে জলে শীতল, ঠিক আছে, তাই না? যত জুম করবো, কারণ এগুলো তো অনেক দূর থেকে ইয়ে করতেছে, তো তো ধরেন যে আমরা এখানে, এখানে আমরা এটা দিয়ে দিলাম। তো এখানে এখন আমরা অ্যাড মার্কার, ঠিক আছে, অ্যাড মার্কার দিয়ে এখন আমরা যেখানে নিতে চাই, এখানে আপনি আপনার ডেসক্রিপশন থেকে শুরু করে যা কিছু দিতে পারেন, যেমন এখানে টাইটেল, হ্যাঁ, জাহান টেক দিয়ে দিলাম। জাহান টেক, আরও যদি ডেসক্রিপশন টাইটেল টাইটেল আমরা যা কিছু দিতে পারি। আবার এখানে অ্যাড্রেস আমরা দিয়ে দিতে পারি সব, ঠিক আছে, যেমন হচ্ছে কি কালীবাড়ি মোড়, স্টার্ট বানাতে খবরের মাধ্যমে অ্যাক্সিডেন্ট হলে হ্যাঁ, জলেশীতলা কালীবাড়ি মোর, এরকম করে যা কিছু আমরা এটা দিতে পারি, অথবা আমরা আমাদের কম্পিউটার ডিটেলস যা দিতে পারি, মোবাইল নাম্বার সব কিছু দিতে পারি। দেওয়ার পরে আমরা এটাকে সেভ দিলাম, ঠিক আছে। এখন ওটার উপর কোনো কিছু নিয়ে গেলে এটাই দেখাবে, ঠিক আছে। হ্যাঁ, এইবার আমরা কি করব, যে এখানে আমাদের এটা আর কিছু লাগতেছে না, এটার উপর নিয়ে গেলেই দেখবেন যে ক্লিক করলেই এটাই দেখাবে আমাদের, ঠিক আছে। তাহলে এটা আমরা তৈরি করে নিলাম, ঠিক আছে, এবং এটা অলরেডি সেভ হয়ে গেছে। এইবার আমরা এটা দেখাতে যাচ্ছি, ঠিক আছে। এটা দেখাতে গেলে এখানে শেয়ার, শেয়ারেতে আমরা আগে, এখানে আমরা ধরেন যে ডেসক্রিপশন, এই যে আমরা শেয়ার লিঙ্ক এটা পাইলাম। আরেকটা পাবো হচ্ছে, এটা হচ্ছে শেয়ার লিঙ্ক। আরেকটা আছে এমবেড কোডটা পাবো, সেটা যাকে আপনি ইয়ে করবেন, যে প্রত্যেক জায়গায় কিন্তু কোড থাকে, যে নর্থ ইস্ট এরকম একটা হ্যাঁ, কোড আছে। এমবেড কোডটা এখানে আমাদের কোথাও একটা আছে, আছে তো অবশ্যই, কিন্তু আমাদের এটা একটু খুঁজে নিতে হবে যে এমবেড কোডটা।
শেয়ার এটাই পাওয়া যাবে। আবার এটা দেওয়া জ্বালা। ইয়া গুগলে শেয়ার করেন। হ্যাঁ শেয়ার তো হইলো, কিন্তু আমাদের এখানে তো বলতেছে যে এখানেই তো সেটিংস, তারপর হচ্ছে শেয়ার অ্যান্ড অ্যাম্বেড। ও আচ্ছা আচ্ছা, এটার ভিতরে আমাদের ঢুকে গেছে, এই জন্য দেখা যায়নি। ঠিক আছে, ও অপশন থেকে দিছে অপশন তো এখানে ভিতরে ঢুকে গেছে না, এই সাইডে ঢুকে গেছে। ডেস্কটপ থেকে ইয়ে স্ক্রিন শট। আচ্ছা, এটা তো গুগল স্ক্রিনটা একটু স্ক্রল দিই। তো চোখে লাগা কিন্তু আমাদের ইয়ে কই, এখানে পাওয়া যাবে। এটা আমার পাওয়া যাচ্ছে চলে না। আসতেছে। চোখে লাগতেছে, এই চেঞ্জ করি, এই জন্য এটা আরেক আমাদের ভিডিও কি সেভ করা আছে? চুজ করে এখানে আছে। ওটা হচ্ছে তুমি সেটা কাজে না। এখন ওটা ছাড়া তো নাই, ওই যে, এখানেই আছে। এই বাটন থেকে এখান থেকে ছোট করতে হয় না? এগুলো থেকে ও ছোট করা যায়। হ্যাঁ, ওগুলো থেকে ছোট করা যায়, কিন্তু ঠিক আছে। অ্যাডমিট কোড এই যে এখানে শেয়ারে দিলে সাধারণত আসে, শুধু আসতেছে না কেন? হ্যাঁ, সব ভালো। আপনার অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট আছে? আমার চলে যাবে। জিমেল সমস্যা হবে। জিমেইলের সমস্যা না, জিমেইলের সমস্যা এমবেড করে আপনার অটোমেটিকলি দেবে। অটোমেটিকলি দেবে, কিন্তু এই যে অ্যাডমিট কোডটা এখানেই দেয়। ঠিক আছে, কিন্তু শেয়ার এখানে করতে গেলে ওই কিন্তু এখানে দিচ্ছে না কেন, সেটা হচ্ছে ঘটনা। ইয়ে করতে হবে, নট এত লিস্ট এত এগুলো মানে একদম ক্লিয়ার করে দেওয়া লাগবে। এই যে এর মনে হয় আসে, কিন্তু এখানে কিন্তু এর আগে যেটি করছি এই শেয়ার থেকেই করে ফেলছি, কিন্তু শেয়ারে কেন শো করতেছে না? লিঙ্ক কোনো লিঙ্ক নেই।
এটাতে আসছে, আবার ওটাতে আসলো না কেন? এই যে শেয়ার আর অ্যাম্বেড, ঠিক আছে, এই যে অ্যাম্বেড ম্যাপ, ওটাতে আসলো না কেন? এই যে এই কোডটা, ঠিক আছে, আইপ্যাডে দেখেন, ঠিক আছে। কিন্তু ঘটনা হলো যে ওটাতে আসলো না কেন? এই যে আইপ্যাড আছে না, এটা আপনি যে কোনো জায়গায় রাখবেন, সেখানে এটা শো করবে, ঠিক আছে। কিন্তু আমাদের এটাতে আসতেছে না কেন? আচ্ছা, না আসলো, তারপর এটা আমরা দিলেই হয়ে যাবে। তারপর 20 দিই এটা। যেমন এই যে ঠিক আছে, এই যে লিখছি না, তাহলে ঠিক আছে, এটা আমরা নিলাম। এবার আমরা এটাতে এটা শর্ট লিঙ্কও দিতে পারি অথবা এমবেড কোডটাও দিতে পারি। এটা আমরা কপি করে এখন যদি আমরা ধরেন যে এখানেও না হয়, যদি আমরা আমাদের এখানে ওয়াইজেটও দিয়ে দিই, ঠিক আছে, অথবা যে কোনো জায়গায় যদি দিয়ে দিই, তাহলে সেখানে শো করবে। আমি চাচ্ছি যে এখানে দিই পিওর, ঠিক আছে। এই যে, জিনিসটা যা এখানে দেখাচ্ছে, এটা এবং এখানে, হ্যাঁ, এখানে ধরেন যে 2-3টে শপ আছে, হ্যাঁ, 2-3টে জেলায়, সেটা মানে সাইটে একটা লিস্ট থাকবে, ক্লিক করার সাথেই পুরো একটা মুভ হয়ে ওখানে চলে যাবে, ইন্ডিকেট হয়ে যাবে। এটাই তো একই জিনিসই। এটা যদি দুই তিনটা আমরা তৈরি করি একসাথে, তাহলে যখন যেটাতে ক্লিক করতে হচ্ছে সেটাতে চলে যাবে। ওই যে পয়েন্ট ক্লাসিফাই বানানোর পয়েন্ট পরে এরকম আরো কয়েকটা আরো তৈরি করতে কয়েকটা পারবো তৈরি একই করতে, সাথে, যাতে যেমন একটা এখানে যেমন ওয়েবসাইটে একটা তৈরি করছি না, তিনটা কেন 10-15 দশ পনেরোটাও, যেমন এটা একটা পয়েন্টের আমরা একটা তৈরি করলাম না। আচ্ছা, আরেকটা কথা, আবার যদি আমরা এই যে এটা আবার নিয়ে যাই আরেক জায়গায় দিই একটা, ঠিক আছে, এখানে একটা দিলাম, দিয়ে এটা আবার আরেকটা নাম দিলাম, ঠিক আছে। এখানে ধরেন যে আমরা দিলাম যে টেস্ট, শুধুমাত্র লেয়ার করা যাবে নাকি? হ্যাঁ, লেয়ার দিয়ে সেটার উপর হচ্ছে নাম দিয়ে সেই করলাম, ঠিক আছে, এটা একটা হয়ে গেল। এখন ঘটনা আমরা যেখানে ক্লিক করবো সেখানে চলে যাচ্ছে। এখানে স্ক্রিন থেকে যদি আমরা জুম করি তাহলে আমরা আরো বুঝতে পারবো, যেমন এখানে এখন যদি আমরা জুম হয়েছে একটা থেকে আরেকটা দেখা যাচ্ছে না, কিন্তু এখন এটা আছি, ঠিক আছে, কিন্তু এটা তো হবে না, অর্থাৎ এই যে এখানে এটা ফ্রন্টে চলে আসবে, এরকম করে যে কটা আমাদের থাকে সেটাই, ঠিক আছে। আচ্ছা, একটু দিয়ে দেখান, মানে এই পাশে লিস্ট থাকবে, ম্যাপে তো সব ধরবে না, বিভিন্ন জায়গায় বিভিন্নটা থাকতে পারে, লিস্টে ক্লিক করা মাত্রই সেখানে চলে যাবে। হ্যাঁ, এই জিনিসই হয় কি, যেমন এরকম ছোট থাকে, হ্যাঁ, ঠিক আছে, জুম থাকে না, যখন ক্লিক করবো তখন হচ্ছে কি জুম হয়ে যায়, বড় হয়ে যায়, যেমন এখন হয়ে আছে। এটা আসলে আরো জুমে নিয়ে গেলে ভালো হয়। এরকম এরকম থাকবে, আমি ক্লিক করলে সেটা ইয়েতে চলে আসবে, এরকম। যদি অনেক টুকরো টুকরো থাকে তাহলে হ্যাঁ, আরো মানে মানুষ ছোট কিন্তু করতে পারে সেটা। বলো এরকম করে করেই, ঠিক আছে, যেমন এটা ক্লিক করে করে আমরা যে কোনো জায়গায় যাই এরকম করে এখানে চলে গেল, ঠিক এভাবেই আছে, করতে এরকম পারে। করে নিয়মটা হচ্ছে এরকম, ঠিক আছে, এরকম করে করে যে কটা খুশি করো। এটা একটু ডিবেট করে দেন, ওখানে আমরা পারতেছি না। আচ্ছা, এটা কি আমার আগেরটা না এটা এখনকারটা?
একই নাম কিন্তু তারপরে তো দেখাবে যে রোড ইয়া তো আলাদা, ঠিক আছে? এরা মেবি ইয়া হয় আপডেট হতে একটু সময় নেয়। ওই ইউটিলাইজ করতে সময় হ্যাঁ লাগে। একটু সময় নেবে, ঠিক আছে? পরে এই যে লিস্ট হিসেবে চলে আসবে, যেটাতে ক্লিক করবো সেটার ইয়ে চলে আসবে, আসলে তখন এটা ইয়ে দেখায়, ঠিক আছে? এখন যেমন জাহান্ডিক একটাই ছিল, সেটা এই যে রোড যেটা আগে তৈরি করছিলাম, এখন যেটা তৈরি করলাম এটার হয়তো একটু সময় নেবে, ঠিক আছে? না পরে যেটা পরে